জয় মাতারা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো ফলহারিণী কালী পুজো। চলেইছে আর 2টি দিন মাত্র। তো আমাদের এই ফলহারিণী অমাবস্যাতে কি করা উচিত আর কি করা উচিত নয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। বিভিন্ন জায়গায় দেখছি বা আগেও দেখে এসেছি, যেগুলো আমাকে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রেখেছে। ফলহারিণী অমাবস্যা আসলেই বা ফলহারিণী কালী পুজো হলেই দেখি বিভিন্ন রকম প্রজাতির ফল নিয়ে মায়ের গলায় মালা পরিয়ে দেওয়া, মাকে বিভিন্ন ফল দান করা। এর সঙ্গে ফলহারিণী কালী পুজোর কতটা মিল আছে, কতটা বাস্তবিকতা আছে চিন্তা করে দেখবে। ফলহারিণী কালী পুজোতে লক্ষ্য করে দেখবে বিভিন্ন রকম ফল দিয়ে একটা মালা পরিয়ে ব্যাস পুজো করা হলো, তাই তো? এটা ঠিক না। কোন ফলের কথা বলা হচ্ছে একটু আমাদেরকে চিন্তা করতে হবে। মা বিভিন্ন ফলগুলিকে হরণ করেন, তাই তাকে বলা হয় ফলহারিণী। কোন ফলগুলি? আমাদের কর্মের ফলগুলি। কোন কর্মের ফলগুলি? যে কর্মগুলি আমাদের জন্য উপযুক্ত নয়, সেই যে কর্মগুলির ফল তিনি হরণ করেন। কেন না, সেই দিন যদি আমরা তার পুজো করে আমরা যদি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চাই যে মা তুমি আমাদের ক্ষমা করো, মা তো করুণাময়ী, তিনি করুণা সিন্ধু, তিনি কৃপা সিন্ধু, তিনি বিভিন্নভাবে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা তিনি করেন, এটা আমাদের বিশ্বাস। তো বিভিন্ন রকমভাবে আমাদের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে তার ভেতরে যে কাজগুলি আমাদের করা উচিত নয় সেই কাজগুলি আমরা ভুলবশত করে ফেলি, সেই কর্মের ফলগুলি মা হরণ করেন। তার জন্য পূজার প্রয়োজন। সেই ক্ষেত্র বিশেষে আমরা কি করি? বিভিন্ন ফল দান করি। আমরা সেই ফলটি যে দান করলাম মানে কি আমাদের কর্মফলটি দান করে দিলাম? তা তো নয়। চিন্তা করার বিষয় আছে। আমাদের এদিন কি করণীয় উচিত? সেই দিন পারলে নিজ নিজ যারা তন্ত্রমতে দীক্ষিত বা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা নিজ নিজ ইষ্ট দেবীর বীজ মন্ত্র কমপক্ষে 10,000 যদি করতে পারে, প্রত্যেকটি তার কর্মের ফল সে নিশ্চিত পাবেই। যে কর্মটি তার জন্য উপযুক্ত, সঠিক যিনি কর্ম করে থাকবেন সেই কর্মের ফল তিনি পাবেন। কিন্তু আমরা সেই দিন লক্ষ্য করা যায় যে বিভিন্ন রকমভাবে বর্তমানে যেটা বেশি করে দেখছি, এই মারণ, উচ্চাটন, বশীকরণ, সম্মোহন, আকর্ষণ, বিদ্বেষণ, এই ক্রিয়াগুলিকে আরও বেশি করে করে। কিন্তু এগুলি ঠিক না। এগুলো নিজেদের জন্য খুব বেশি ফলপ্রদ নয়, সুখকর নয়। তোমরা তোমাদের নিজেদের কর্ম যেগুলি সঠিকভাবে যদি তোমরা করতে পারো সেই কর্মের ফল তোমরা কিন্তু পাবেই পাবে, যদি তোমরা ঠিক মতন কাজগুলিকে করতে পারো। তো সেই জন্য আমার বিশেষ অনুরোধ, প্রত্যেকটি শক্তিমন্ত্রে দীক্ষিত যারা ব্যক্তি আছেন তারা প্রত্যেকেই 10,000 জপ করার চেষ্টা করবেন। নিশিতে যদি করতে পারেন খুব দ্রুত ফল পাবেন, এটা আমি খুব নিশ্চিত হয়ে বলছি। এছাড়া আমাদের কি করার উচিত? যদি কারোর জানা না থাকে তারা আমাদের ফোন করবেন বা আমাদের কাছ থেকে জেনে নেবার চেষ্টা করবেন। আমরা প্রত্যেককে বলে দেব কোন মন্ত্রটি জপ করা উচিত সেই দিন। এবং সেই দিন রাত্রে যদি নিজেরাও একটু যজ্ঞ করতে পারে, যজ্ঞে যদি সেই মন্ত্রে আহুতি দেয়, আমি নিশ্চিত হয়ে বলছি তারা ফল পাবেই পাবে। বারবার বলছি কথাটি, একটু খুব গুরুত্ব সহকারে বুঝবার চেষ্টা করতে হবে।
যদি সেই দিন পারে তাহলে 5টি হরিতকি মায়ের চরণের সামনে রাখবে। লক্ষ্য থাকে যেন যে ফলটি তোমরা দান করবে ভাবছো, সেই ফলটি কিন্তু নিজেদের আর ভক্ষণ করা কোনো দিন যাবে না, সেই ফল খাওয়া যাবে না, যে ফলটি তোমরা দান করবে। কথাটা যেন খেয়াল থাকে। চেষ্টা করবে হরিতকি বা জায়ফল এই ধরনের জাতীয় যে সমস্ত ফলগুলো থাকবে বা সুপারি, সেই ফলটি দান করবে, সেটি কিন্তু কোনো দিন আর খাবে না। তাছাড়া যদি না করতে পারো, নিজেরা একটা ঘট প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাই সেই ঘটের মধ্যে তোমরা নিজেদের মতন করে আমপল্লব দিয়ে, শীষ ডাব দিয়ে, গামছা দিয়ে নিজেরা ঘট পেতে মায়ের সারা রাত্রি যদি তোমরা ব্রত পালন করতে পারো, তারপরে সেখানে যদি তোমরা স্তোত্রম এবং কবচম পাঠ করতে পারো এবং 10,008 জপ করতে পারো, তাহলে নিশ্চিত ফল পাবে। বারবার বলছি, কথাগুলিকে একটু যদি প্রত্যেকে বোঝার চেষ্টা করো, তাহলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। যদি পুজো পদ্ধতি সম্বন্ধে ধারণা না থেকে থাকে, তোমরা জিজ্ঞাসা করে নেবে, সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। যদি করতে পারো, আমি নিশ্চিত হয়ে বলছি তোমরা কিন্তু প্রত্যেকটি কর্মে সফল হবে। যে কাজটি করা উচিত নয়, সেটি তোমরা মনে করছো যে তোমরা বিভিন্ন ফলের তোমরা মাকে মালা পরিয়ে দিলে তাহলেই ফলহারিণীর পুজো হলো, এই কাজটি ভুলেও করবে না, ভুলেও করো না। কিন্তু তাতে কিন্তু কোনো ফল পাওয়া যায় না, এটা যেন মাথায় থাকে। সব জায়গায় আমি দেখেছি, খুব বেশি করে বিভিন্ন মন্দিরেও দেখেছি আমি, যে ফল দিয়ে সাজিয়ে গুছিয়ে ফলহারিণীর পুজো করছে। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত মতামত, তারা করতেই পারে, আপত্তি নেই তাতে কোনো কিছু, কিন্তু উচিত নয়। সংসারী জীবদের জন্য এইভাবে করাটা উচিত নয়। বিভিন্ন মন্দিরে টন্দিরে তারা সাজানোর জন্য করতেই পারে, কিন্তু সংসারী জীবের জন্য এগুলো বাড়িতে ফলের মালা পরিয়ে পুজো করাটা ঠিক না। আর কি করা উচিত? সেদিনকে যদি 10,000 জপ নাও করতে পারে, কম করেও 1,000 জপ যেন করে। বারবার বলছি, কিন্তু যদি সেই মন্ত্রটি তাদের কোনো রকমভাবে জানা না থাকে, জেনে নেবেন, আমি প্রত্যেককে বলে দেব। এইভাবে প্রকাশ্যে বলতে আমি ইচ্ছুক না, আগ্রহী না, তাই আমি বললাম না। আমার বিশেষ অনুরোধ, আপনারা এই ফলহারিণীর কালী পুজোর দিন যদি ঠিকমতো করে পালন করতে পারেন, একটা যদি ঘিয়ের প্রদীপ যদি অভাব থাকে, তাহলে তেলের প্রদীপ অমাবস্যা শুরুর সময় থেকে অমাবস্যা শেষ পর্যন্ত, অমাবস্যা যখন লাগবে তখন প্রদীপটি জ্বালাবেন। লক্ষ্য রাখবেন প্রদীপটি যেন জ্বলতে থাকে, অখণ্ড থাকে অমাবস্যা ছাড়ার সময় পর্যন্ত। অখণ্ড প্রদীপ প্রজ্বলন করুন, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে, খুব নিশ্চিত হয়ে আমি বলছি। জয় মা তারা, ভালো থাকবেন।